আমরা এই দেশে কাজ করে চলেছি। আপনারা জানেন কিছুদিন আগে যে কোভিড-19 হয়েছিল, সেই সময় কোটি কোটি টাকা এসেছিল। এই টাকা এই যেখানে নাম দিচ্ছেন সুনীল মানকিন তা মেরে দিয়েছিল, কারণ তার হিসাব নেওয়ার কোনো ক্ষমতা নাই। তিনি আমাদের দেশের সংবিধানকে সম্পূর্ণভাবে অন্যভাবে দেখে আমাদের যে চার্চের সংবিধান সেটাকে উল্টিয়ে দিয়েছেন। দেওয়ার পরে কি করেছেন, তিনি তার 100 জন সদস্য নিয়ে এই সংবিধানকে পরিবর্তন করে নিজের কর্মী বাহিনী নিয়ে তিনারা পরিবর্তন করেছেন। আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের আওয়ামী লীগের যুবলীগের সেই সদস্য যার নাম স্বপন মল্লিক, তার ছত্রছায়ায়, এবং আপনারা জানেন শুনেছেন প্রাক্তন মন্ত্রী সমাজ কল্যাণ প্রবোধ মানকিন তার ভাগ্নে সুনীল মানকিন, যে আজকে খ্রিস্টান সম্প্রদায় একটা স্থানে দাঁড়িয়ে কোটি কোটি টাকা হরণ করছে, তিনি ভূমি বিক্রি করছেন, তিনি মানুষকে নানাভাবে অত্যাচার করছেন। তার কর্মী বাহিনীরা যদি তার বিরুদ্ধে যায় যখন তখন তাকে পরিষ্কার করে। আমরা যারা এখানে এসেছি আজকের একটা নতুন ঘটনা শুনুন, সেটি হচ্ছে আমরা সাভারে তাদের একটা বিশেষ আমরাও মিটিং করতে গিয়েছি। সেখানে তিনি কি করেছেন, তিনি গুন্ডা বাহিনীর নাম করে একজন পোশাক পরিয়ে, সেনাবাহিনীর পোশাক পরিয়ে তাকে নানাভাবে আমাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য গিয়েছিল, কিন্তু আমাদের মারার জন্য উপক্রম হয়েছে, আমাদের কর্মী বাহিনীদেরকে মারার জন্য ব্যবস্থা করেছেন এবং মেরেছে। অনেক কর্মী আহত হয়েছে এবং তারা হুমকি দিয়েছে, খুন করার হুমকি। এই যদি ধর্মগুরুর যদি কাজ হয় তাহলে এই কথার বলার সাথে সাথে স্থানীয় সাভার আনন্দপুর থেকে ওই এলাকার থানার ওসি সহ পুলিশরা সহ তাকে অ্যারেস্ট করেছে এবং পরবর্তী আর্মি এসে নির্দেশ দেওয়ার পরে তাদের দুইজনকে কাস্টডিতে দেওয়া হয়েছে। এবং পাদ্রীদের আমাদের সম্প্রদায়ের যারা ধর্মগুরু তাদের দুইজনকেও সেই নেওয়া হয়েছে লেখার মাধ্যমে, যেন তেনারা কোনো রকম দুষ্কৃতিকারী না করতে পারে। বিশেষভাবে বলতে চাই, আপনারা জানেন যে আমরা এই দেশের সংখ্যালঘু, আমাদের সঙ্গে কোন রকম এই দেশের কোন মানুষ অন্যায় করেনি, কোন অন্যায় করেওনি এবং করবেও না। পুরাতন ঢাকা দেয় আপনারা সবাই জানেন যে চার্চ অফ বাংলাদেশ কোথায় আছে, পুরাতন ঢাকা জসকোটের পাশে, সেখানে প্রায় 50টা দোকান আছে। সেই দোকানগুলো করেছে কি ওই পেটুয়া বাহিনীর সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজন সহ সেখানে কি করেছে, জোরপূর্বক টাকা তুলেছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় সমিতির কেন্দ্রীয় সদস্য যুবদলের, সে সহ সেখানে কোটি কোটি টাকা হাতিয়েছে এবং তিনি এখন অ্যারেস্ট হয়েছেন। ওই সঙ্গে এই যে সুনীল মানকিন দেখছেন, তিনি ওই পেটুয়া বাহিনীর সঙ্গে সম্পৃক্ত, তিনাকে অ্যারেস্ট করা হোক। এই দেশের আমি সকল প্রশাসন জনগণের কাছে বলতে চাই, অতি বিলম্বে এই সুনীল মানকিনকে অ্যারেস্ট করা হোক, নচেত আমাদের খ্রিস্টান সম্প্রদায় তিনি যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেবেন। কারণ আজকে তার প্রমাণ হিসেবে আমরা সাভারে দেখেছি, দল বাহিনী নিয়ে গিয়ে আর্মিদের পোশাক পরিয়ে আমাদেরকে হতাহত করতে চেয়েছে, আমাদের অনেক কর্মী ভাইরা সেখানে আহত হয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা সংখ্যালঘু, আমরা আপনাদের কাছে আমাদের বিচার তুলে দিলাম, আমরা আপনাদের কাছে বিচার চাই। এই দেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের যত প্রশাসন আছে এবং যত রাজনৈতিক দল আছে তাদের কাছে আমাদের বক্তব্য, যেন এই ধর্মগুরু, এই জালিয়াত ধর্মগুরু, এই ভূমিদস্যু ধর্মগুরু তাকে যেন তার কর্মকাণ্ডের জন্য যেন প্রশাসন তাকে অ্যারেস্ট করে এবং তার ক্রিয়াকর্মের জন্য তার শাস্তি প্রদান করে। আমরা তার শাস্তি চাই, আমরা তার শাস্তি চাই, আমরা তার শাস্তি চাই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বক্তব্য এখানে শেষ। মানকিনের দুই গালে, মানকিনের কালো হাত, মানকিনের কালো হাত, মানকিনের কালো হাত। ধন্যবাদ সকলকে, আপামর জনসাধারণকে ধন্যবাদ। যে বন্ধুরা এতক্ষণ ধরে একটি প্রতিবাদ সমাবেশ দেখলেন, যে সমাবেশে একজন খ্রিস্টান পদবীধারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন তাদের সংগঠনের কতিপয় নেতৃবৃন্দ। তাদের একটি দাবি, মানকিনের পদত্যাগ এবং তার উপযুক্ত শাস্তি। ওকে, ভালো থাকবেন। এয়ার খান
ভিডিওটা এখান থেকে সিটি বিদায় বয়েজ জানাচ্ছি। প্রেস ক্লাব ঢাকা। তাহলে সুন্দর হবে।